हे গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের এই মা দুর্গার যে ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনের কিন্তু কিছুটা অর্থাৎ পার্ট 1 পার্ট 2 আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে যারা এই ডিজাইনটি বানাবেন, আপনারা চাইলে পার্ট 1 পার্ট 2টি দেখে নিতে পারেন। আর কিছুটা অর্থাৎ এই উপরে যে ডিজাইন দেখতেই পাচ্ছেন, এই উপরের ঘরের সংখ্যাগুলো আমি কিন্তু বলিনি, কারণ পার্ট 2তে ভীষণই বড় হয়েছিল ভিডিওটা, তার জন্য আমি কিন্তু পার্ট 3তে আমি কিন্তু কিছুটা যেটা বাকি ছিল ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা কিন্তু এইখান থেকে অর্থাৎ আপনারা চাইলে এই নিচ থেকে আমি কিন্তু পার্ট 1 আর পার্ট 2তে এতটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, এই সাইডে আর এই সাইডে পার্ট 2 পর্যন্ত আমি এতটা দেখিয়ে দিয়েছি। এবারে চলুন আমি যেখান থেকে পার্ট 2তে শেষ করেছি তো একটু দেখিয়ে দিই কাছ থেকে। আমি তারপর থেকেই কিন্তু স্টার্ট করছি। তো এই ডিজাইনগুলো যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি পার্ট 2তে আমি দেখিয়ে দিচ্ছি। উপরে যে ডিজাইনের সংখ্যাগুলো আমি কিন্তু এটা দেখাইনি। তো আমি এটা কিন্তু বাম সাইডের ঘরের সংখ্যাগুলো আমি দেখাচ্ছি। তো দেখুন এইখানে আপনারা কি করবেন, এইখান থেকে আমি এই ডিজাইনটা, এই যে দেখুন এই যে ডিজাইনটি, এটা কিন্তু আমি বলে দিয়েছি। এবারে দেখুন এই পার্ট 3তে যেখান থেকে আমি স্টার্ট করছি, এটা নিচেরটি দেখতে হলে অবশ্যই কিন্তু পার্ট 2তে আগে গিয়ে দেখে নিতে হবে কোথায় আমি শেষ করেছি, তারপর থেকে আমি কোথা থেকে স্টার্ট করছি। তো তবুও আমি দেখাচ্ছি, দেখুন এই যে লম্বা লাইনটির কথা বলেছিলাম কিন্তু পার্ট 2তে আমি বলে দিয়েছিলাম। তো আপনারা কিন্তু এটা বানিয়ে নিলে তারপরেই কিন্তু আপনারা এই ডিজাইন থেকে স্টার্ট করে নিতে পারবেন। তো দেখুন এইখান থেকে দেখাচ্ছি, তো এইখানে অর্থাৎ এই যে একটা লম্বা লাইন, তাও আরও একবার বলে দিচ্ছি। দেখুন এইখান থেকে যে একটা লম্বা লাইন, এইখানে টোটাল কিন্তু 11টি ঘর আছে। তার ঠিক উপরে এইখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর করার পরেই তার ঠিক উপরেই দেখুন আমি একটা লম্বা লাইন করে নিয়েছি। আর লম্বা যে দেখুন পরপর আমি ঘরগুলো করে নিয়েছি, এখানে ঘর আছে আমার এইখান থেকে দুটো ঘর, দেখুন এইখান থেকে দুটো ঘর করার পরেই তার ঠিক উপরেই আমি পরপর 9টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 3টি ঘর। তো তার ঠিক উপরেই দেখুন বাম সাইড থেকে এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে একটি করে এখানে 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর। 6টি ঘর করার পরে তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তো এতটা করার পরে আর কোণ থেকে এইখান থেকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এর কোণ থেকে আমি পাশাপাশি করে টোটাল দেখুন এইখানে আমি 9টি ঘর করে নিয়েছি। যে লাইনটি দেখতে পাচ্ছেন আপনারা 9টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন পরপর 7টি ঘর, তার ঠিক উপরে একটি করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। আর কোণ থেকে কোনাকুনি করে 4টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দেখুন এখানে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক কোণ থেকে দেখুন এখানে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরেই দেখুন বাম সাইড থেকে পরপর 4টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর দেখুন গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তো এতটা করে নিয়েছি। এতটা করার পরে এবারে দেখুন আমি এইখান থেকে দেখাচ্ছি। তারপরেই দেখুন এইটা এতটা হওয়ার পরেই এবারে আমি এইখান থেকে আমি স্টার্ট করছি। দেখুন আমি নিচ থেকে দেখাচ্ছি না, কারণ আপনাদের ডিজাইনটি বানানোর জন্য অসুবিধা হয়ে যাবে। যারা নতুন তাদের জন্য কিন্তু ভীষণই অসুবিধা হয়ে যায়।
তো আমি এইখান থেকে দেখাচ্ছি। তো যেখানে 4টি ঘর, তারপরে 2টো ঘর, তারপরে 1টি ঘর, যেখানে 2টো ঘর 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর করে নিয়েছি দেখুন। তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক নিচেই বাম সাইড থেকে পরপর 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে দুটো করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে 2টো ঘর করে ডান সাইডের দিকে দেখুন 6টি ঘর আমি এখানে এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তো টোটাল কিন্তু এখানে আমার 8টি ঘর আছে। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর আমার 8টি ঘর আছে। তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন আমি 4টি ঘর করে নিয়েছি। এইখানে পরপর 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে একটি একটি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে পরপর 6টি ঘর, তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে এখানে অর্থাৎ এই যে লাস্টের যে ঘরটি দেখতেই পাচ্ছেন, এই যে লাস্টের যে ঘরটি তার ঠিক নিচে 1টি ঘর করে ডান সাইডের দিকে 2টো ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে দুটো করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এখানে একটি একটি করে দেখুন এখানে পরপর দেখুন এখানে 7টি ঘর করে নিয়েছি, প্রত্যেকটি লাইনে 1টি করে ঘর করে নিয়েছি। করার পরেই দেখুন এই কোণ থেকে এইখান থেকে পরপর আমি 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 1টি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি একটি করে দেখুন এইখানে টোটাল দেখুন আমি 8টি ঘর করে নিয়েছি। অর্থাৎ এই যে 2টো ঘর তার ঠিক নিচে এখানে একটি একটি করে প্রত্যেকটা লাইনে আমি 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, তার ঠিক নিচে 2টো ঘর। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি কিন্তু পার্ট 2তে আপনারা পেয়ে যাবেন, এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা যে এতক্ষণ বললাম আমি বাম সাইড থেকে ডিজাইনটি স্টার্ট করে একদম উপর পর্যন্ত গিয়ে জাস্ট এই সাইডের বর্ডারগুলো আমি ডিজাইনগুলো আমি বলে দিয়েছি। তো এইটা কমপ্লিট হওয়ার পরে এবারে দেখুন এইখান থেকে আমি স্টার্ট দেখাচ্ছি, দেখুন কীরকম স্টার্ট করেছি। তো এইখান থেকে অর্থাৎ এই যে লাইনটি আমি বললাম এতক্ষণ বাম সাইড থেকে তার যেইখান থেকে একটা লম্বা লাইন বলেছিলাম তার ঠিক উপরে এখানে 1টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, যেখানে আমি 1টি ঘর বলেছিলাম তারপরেই 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, তার ঠিক উপরেই দেখুন তার ঠিক উপরে এইখান থেকে নিয়ে পরপর দেখুন আমি 6টি ঘর করে নিয়েছি। 6টি ঘর করার পরে তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে 1টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো করে 4টি লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, কোণাকুণি করে এখানে টোটাল 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরেই দেখুন বাম সাইড থেকে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। এতটা করার পরেই তারপরে এইখানে যে পরপর আমি 6টি ঘর বলেছিলাম তার ঠিক উপরে এখানে একটি একটি করে অর্থাৎ এই ডান সাইডের ঘরের ডিজাইনগুলো বলছি, ঘরের সংখ্যাগুলো বলছি দেখুন এখানে একটি একটি করে 2টো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে দুটো করে 2টো লাইনে ঘর করেছি। তারপরেই দেখুন বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 3টি ঘর করে নিয়েছি। তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, তার ঠিক উপরে 1টি ঘর, তার ঠিক উপরে দেখুন ওইখানে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 3টি ঘর, আর তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পরপর 4টি ঘর। তো এতটা করে নিয়েছি। আর এইখানে দেখুন এইখানে যে 2টো ঘর বলেছিলাম তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে দুটো করে এখানে 3টি লাইনে ঘর করে নিয়েছি। এটা করার পরেই দেখতেই পাচ্ছেন আমি গ্যাপগুলোকে এইখানে
দেখুন দুটো কালার দিয়ে এখানে আমি গ্যাপগুলোকে পূরণ করেছি। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে গ্যাপগুলোকে পূরণ করে নিতে পারেন। তো এতটা করার পরেই তার ঠিক উপরে এখানে যে দুটো ঘর দেওয়ার পরে আমি ভেতরের ডিজাইনের সংখ্যাগুলো বলছিলাম। তারপরে এই কোণ থেকে এখানে একটি একটি করে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে এখানে দেখুন এখানে আমি 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে একটি একটি করে দুটো লাইনে ঘর করেছি। এই কোণ থেকে এখানে উপর নিচ করে এই কোণ থেকে দেখুন পাশাপাশি আমি দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি। আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক নিচে এখানে পরপর দেখুন দুটো ঘর করেছি। তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। তো এতটা করার পরেই দেখুন এইখান থেকে আবার স্টার্ট করে নিয়েছি। তো এইখানে যে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে যে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে দেখুন 3টি ঘর করে নিয়েছি। আর এইখানে ডান সাইডের দিকে দেখুন একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর মাঝখানে দুটো করে ঘর গ্যাপ দিয়ে দিয়েছি, অর্থাৎ 3টি লাইনে দুটো করে ঘর আমি গ্যাপ দিয়ে এইখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর এর ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 4টি ঘর। এখানে গ্যাপগুলোকে দেখুন পূরণ করে নিয়েছি। কোণ থেকে এখানে একটি ঘর, তারপরেই দেখুন ডান সাইড দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। এখানে আমি এতটা বলে দিয়েছিলাম। এতটা করার পরেই অর্থাৎ এখানে দেখুন একটি দুটি ডিজাইন হওয়ার পরেই তারপরে এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 4টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, 3টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। এই দুটো ঘর করার পরেই দেখুন 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। এই 3টি ঘর করার পরেই তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, 3টি ঘর গ্যাপ দিয়ে 3টি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। আর এইখানে যে 4টি ঘর দেখুন তার ঠিক উপরে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। এতটা করার পরে এবারে এইখান থেকে আমি দেখাচ্ছি এই যে একটি ঘর, তারপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে দেখুন 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন 8টি ঘর করে নিয়েছি। 8টি ঘর করার পরেই তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে ডান সাইড থেকে একটি একটি করে দেখুন 4টি লাইনে আমি ঘর করে নিয়েছি। আর এইখানে যে 4টি ঘর এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে, আর গ্যাপগুলোকে অবশ্যই পূরণ করে নেবেন। এই 4টি ঘর করার পরে কোণ থেকে এখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। 5টি ঘর করার পরেই দেখুন এইখানে এই যে বাম সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে যেখানে 5 নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপরে একটি ঘর করে ডান সাইড পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি। এই যে একটি ঘর করে এই ঠিক উপরে যে একটি ঘর করেছে এইখান থেকে এই ডান সাইড পর্যন্ত টোটাল একটা লম্বা লাইন করেছে। এখানে কিন্তু টোটাল কিন্তু আমার এখানে 15টি ঘর আছে। 15টি ঘর করার পরে তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর। আর কোণ থেকে দেখুন এখানে পাশাপাশি করে এখানে দেখুন টোটাল কিন্তু এখানে আমি পরপর 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে 3টি করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে এখানে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তো এতটা করার পরেই এইখানে দেখুন এর কোণ থেকে দেখাচ্ছি, অর্থাৎ এই যে দুটো ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, এর ঠিক নিচ থেকে দেখাচ্ছি দেখুন
এই ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি একটি করে দেখুন এখানে টোটাল 5টি লাইনে আমি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি, আর কোণ থেকে পাশাপাশি দেখুন দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। তো এতটা করার পরে এবারে দেখুন এই যে মাঝখানে যে ডিজাইনটি আমি স্টার্ট করেছি, তো আপনারা কীরকম স্টার্ট করবেন দেখুন। এইখান থেকে অর্থাৎ এই যে একটা লম্বা লাইন, অর্থাৎ এইখানে যে 15টি ঘর করেছি তার ঠিক উপরে দেখুন 1 2 3 4 4 নম্বর, অর্থাৎ এই লাইনটি বাদ দিয়ে তারপর থেকে যেখানে দুটো ঘর, অর্থাৎ যেখানে দুটো ঘর করেছি সেইখান থেকে গুনে 1 2 3 4 4 নম্বর ঘর যেখানে হচ্ছে সেইখানে আমি 5টি ঘর ছেড়ে তারপরে এখানে 3টি ঘর করে নিয়েছি। আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি একটি করে 4টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর 3টি ঘর, দেখুন সরি দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে একটি ঘর। একই রকমভাবে এই ডান সাইড থেকেও একই রকমভাবে করে নিয়েছি। করার পরে এইখানে দেখুন নিচ থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে, অর্থাৎ এই যেখানে দুটো ঘর তার ঠিক উপরের ঘর থেকে দেখুন এখানে একটি, এই যে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি করে এখানে 4টি লাইনে ঘর করে নিয়েছি। তো এটি করার পরে এবারে দেখুন আমি এই সাইডে দেখাচ্ছি পরপর যেখানে 15টি ঘর করেছি, তারপরেই এখানে যেখানে 15টি লাইন করেছি তারপরেই আমি 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি। তার ঠিক নিচে ডান সাইড থেকে দেখুন এইখানে পরপর আমি 8টি ঘর করে নিয়েছি। ডান সাইড থেকে পরপর নিয়ে এখানে 8টি ঘর একটা লাইন করে নিয়েছি। তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক করে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডে দেখুন বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। তো এতটা করার পরে তার ঠিক নিচে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি একটি করে 4টি লাইনে ঘর করে নিয়েছি, আর কোণ থেকে এখানে পাশাপাশি করে 5টি ঘর। আর এইখানে যে পরপর দেখুন আমি এইখানে 8টি ঘর বলেছিলাম, তার ঠিক নিচে বাম সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, অর্থাৎ ডান সাইডের দিকে দুটো ঘর আমি এক্সট্রা বাড়িয়ে দিয়েছি। তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, আর তার ঠিক নিচে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর। এইখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। আর এইখানে আমি আরেকবার বলে দিই, এইখানে কিন্তু পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। এতটা করার পরে আপনারা গ্যাপ পাবেন, গ্যাপগুলোকে অবশ্যই কিন্তু পূরণ করে নেবেন। তো এতটা যখন হয়ে যাবে আপনারা কি করবেন, এতটা যখন কমপ্লিট হয়ে যাবে তার ঠিক নিচে এখানে আমি একটি ঘর করেছি, তার কোণ দিকে এখানে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, একটি ঘর করে এবারে কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 5টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, আর ঠিক উপরে এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, 3টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, 3টি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, আর ঠিক উপরে গ্যাপের উপরে এখানে 3টি ঘর করে নিয়েছি। আর এইখানে দেখুন এইখানে গ্যাপগুলোকেও পূরণ করে নিয়েছি।
এটা কমপ্লিট হওয়ার পরে তারপরে এখান থেকে দেখুন আমি যে 5টি ঘর বলেছিলাম তার ঠিক নিচে এখানে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, এর ঠিক ডান সাইডে থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডে থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 3টি ঘর, 3টি ঘর করার পরে তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে দুটো ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে দেখুন পরপর দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর এখানে আমি দেখুন 6টি ঘর করে নিয়েছি। করার পরে এইখানে যে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘরের কথা বলেছিলাম তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি করে দেখুন এখানে 4টি লাইনে আমি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, এখানে পুরো জয়েন্ট হয়ে গেছে। হওয়ার পরেই তার ঠিক নিচে এখানে দুটো করে দুটো লাইনে ঘর করেছি। আর এখানে যে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্ট 2-তে আপনারা পেয়ে যাবেন, বারবার বলছি। তো এইভাবে এটা কিন্তু পুরো জয়েন্ট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু গ্যাপগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু পূরণ করে নেবেন। এটা হওয়ার পরে আপনারা কি করবেন, এইখানে দেখুন আমি পুরো গ্যাপগুলোকে পুরো দেখুন ভরাট করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে আপনাদের পছন্দ মতো অনুযায়ী কালার দিয়ে আপনারা কিন্তু গ্যাপগুলোকে পূরণ করতে পারেন। আর এইখানে মাঝে দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট একটা ডিজাইন বানিয়েছি এইখানে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এইখানে এইটা কমপ্লিট করার পরে আপনারা এমনি দেখুন একটা গ্যাপ পাবেন এই চুলের ডিজাইনটি বানানোর পরে। তো আপনারা কি করবেন, এই গ্যাপটিকে আপনারা অবশ্যই কিন্তু যে কোনো একটা কালার দিয়ে আপনারা এই ডিজাইন ভেতরে যে এই যে ছোট ছোট যে ডিজাইনগুলো এগুলো না বানালেও চলবে। এখানে আমি দেখুন ছোট ছোট ডিজাইন বানিয়ে দিয়েছি, আপনাদের পছন্দ মতো অনুযায়ী কালার দিয়েও আপনারা ডিজাইনগুলো বানাতে পারেন। আপনাদের পছন্দ মতো অনুযায়ী কালার দিয়ে গ্যাপগুলোকে পূরণ করে নেবেন। এইভাবে কিন্তু আমি পুরো ডিজাইন কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।